নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, আমি কিন্তু আগেও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিভাবে আপনারা ইনস্ট্যান্ট অনলাইনে ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। অর্থাৎ এখন কিন্তু পঞ্চায়েত এলাকা বলুন, পৌরসভা বলুন, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। তা পঞ্চায়েত এলাকায় কিভাবে ট্রেড লাইসেন্স বানাতে হয় আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের A to Z লাইভ বুঝিয়ে দেবো। এবং পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কি ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং আপনাদের ব্যবসা অনুযায়ী আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও এই মুহূর্তে পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স ফর্ম ফিল আপ করবার জন্য কিছু কিছু সমস্যা প্রত্যেকের হচ্ছে। অর্থাৎ সংসদের জায়গাটাতে আপনারা কি বসাবেন, পাড়ার জায়গাটিতে আপনারা কি বসাবেন, এই প্রত্যেকটি জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এবং আপনাদের পুরো A to Z বুঝিয়ে দেবো। এবং ইনস্ট্যান্ট ট্রেড লাইসেন্স বার করে আমি আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্স বার করে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো ইনস্ট্যান্ট, এবং সঙ্গে সঙ্গে আপনারা সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তা আমার এখানে এই যে ফর্ম 11, এটা কিন্তু পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স। তাই এই ট্রেড লাইসেন্সটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট ডাউনলোড করেছি এবং এখানে একটি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, অর্থাৎ ট্রেড লাইসেন্স আপনারা ফর্ম ফিল আপ করার পর যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি দেবে সেই রিসিপ্টটিও কিন্তু আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় পঞ্চায়েত এলাকায় যদি আপনারা ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের প্রথমে গুগলে গিয়ে টাইপ করতে হবে ট্রেড লাইসেন্স ইন পঞ্চায়েত। যখনই আপনারা ট্রেড লাইসেন্স ইন পঞ্চায়েত গুগলে টাইপ করবেন, তখন একটু নিচে এসে আপনারা দেখতে পাবেন অনলাইন ট্রেড রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে এবং যার ওয়েবসাইট wbprdgpms.in। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তা বন্ধুরা, অনলাইন ট্রেড রেজিস্ট্রেশনের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু ট্রেড রেজিস্ট্রেশনের পুরো ওয়েবসাইটটি খুলে যাবে। সেখান থেকে বাদিকে আপনাদের দেখাবে ট্রেড এনওসি রিনুয়াল এবং বিল্ডিং অ্যাপ্রুভ্যাল, মোবাইল টাওয়ার পারমিশন, প্রত্যেকটি জিনিস দেখাবে। তা আপনারা যদি অনলাইনে প্রথম ট্রেড এনওসি বানাতে চান, অর্থাৎ পঞ্চায়েত এলাকায় যে কোনো জায়গায় যদি আপনারা ট্রেড লাইসেন্স বানাতে চান, তাহলে আপনাদের প্রথম নিউ অপশানটিতে ক্লিক করতে হবে। আর যদি আপনারা ট্রেড এনওসি রিনুয়াল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখে নিতে হবে রিনুয়ালের মধ্যে ক্লিক করে যে আপনাদের পুরনো ট্রেড লাইসেন্সের ডিটেলসটি এখানে শো করছে কিনা। তা আপনারা কীভাবে চেক করবেন? তা আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট বসাবেন, ব্লক বসাবেন, গ্রাম পঞ্চায়েত বসাবেন এবং পুরনো রেজিস্ট্রেশন নাম্বারটি ট্রেড লাইসেন্সের বসিয়ে দেবেন এবং বসানোর পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা, যদি আপনাদের সার্চিংয়ে আপনাদের পুরনো রেজিস্ট্রেশনটি দেখায়, রিনুয়াল অপশান থাকে, তাহলে আপনারা রিনুয়াল করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনাদের ট্রেড রেজিস্ট্রেশন নিউতে এসে ক্লিক করতে হবে। তা বন্ধুরা, আমরা এখানে ট্রেড রেজিস্ট্রেশন নিউতে এসে ক্লিক করলাম। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি ফর্মটি কিন্তু খুলে গেছে। তা বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনাদের সঠিকভাবে ফর্ম ফিল আপটি করতে হবে। তা প্রথমে আপনার ডিস্ট্রিক্টের জায়গাটি থেকে সঠিক ডিস্ট্রিক্টটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। ব্লকের জায়গায় এসে আপনারা ব্লকটি বসিয়ে দেবেন এবং ব্লক সিলেক্ট করার পর এখান থেকে রাইট সাইডে দেখাবে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনাদের যে ট্রেড লাইসেন্সটি হবে কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সঠিক গ্রাম পঞ্চায়েতটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং নিচে এসে আপনারা নেম অফ ট্রেড যে অপশানটি রয়েছে, এখানে এসে কিন্তু আপনাদের কোম্পানির নামটি বসাবেন, অর্থাৎ আপনারা যে নামে ট্রেড লাইসেন্স করতে চাইছেন সেই নামটি কিন্তু আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এখান থেকে কিন্তু আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন, যদি আপনাদের শাড়ি সংক্রান্ত বিজনেস হয় বা সাইবার ক্যাফে বিজনেস হয়, আপনারা এখানে গিয়ে কিন্তু টাইপ করবেন। তা টাইপ করবে যে রিলেটেড ব্যবসা, সেই রিলেটেড ব্যবসা কিন্তু আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে পুরো চার্টটি চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা সিলেকশন করবেন, অর্থাৎ আপনাদের ব্যবসার ক্যাটাগরিটি কী, সেই ক্যাটাগরিটি কিন্তু আপনারা সঠিকভাবে এখান থেকে সিলেকশন করবেন। তা বন্ধুরা, ব্যবসা ক্যাটাগরি সিলেকশন করার পর নিচে এসে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস রয়েছে, অর্থাৎ এবার কিন্তু সঠিকভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তা এই জায়গাটিতে এসে কিন্তু প্রচুর দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছি যে সংসদ পাড়ার মধ্যে আমরা কি বসাবো। তা বন্ধুরা, ভিলেজের জায়গাটিতে কিন্তু আপনারা সঠিক ভিলেজটি বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সংসদ। তো এখানে সংসদ কথার অর্থ হচ্ছে পার্লামেন্ট, অর্থাৎ আপনারা যে এলাকাতে রয়েছেন সেটি কোন লোকসভার অন্তর্গত। তা আমরা যেহেতু যাদবপুর লোকসভার অন্তর্গত, সেজন্য আমরা কিন্তু এখান থেকে যাদবপুর বসিয়ে দিচ্ছি এবং সংসদটি সঠিকভাবে বসানোর পর রাইট সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাড়া, অর্থাৎ আপনারা কোন লোকালিটির মধ্যে ব্যবসাটি করছেন সেই লোকালিটির নামটি কিন্তু এখানে দেবেন, অর্থাৎ আপনারা যেখানে ব্যবসা করছেন সেই লোকালিটির নামটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তা বন্ধুরা, সংসদ এবং পাড়া বসানোর পর রয়েছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এবং মৌজা জেল নাম্বার। তা মৌজা জেল নাম্বার এবং দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলো তো আপনারা জানেনই। তা একটি দলিলের মধ্যে বা একটি পর্চার মধ্যে কিন্তু জেল নাম্বারটি উল্লেখ থাকে এবং সেই জমিটি কোন দাগের অন্তর্ভুক্ত, অর্থাৎ সেই দাগ নাম্বারটি এবং খতিয়ান নাম্বারটি আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তা বন্ধুরা, সব ডিটেলসগুলো বসানোর পর নিচে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ এবার কিন্তু আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের টোটাল ডিটেলসগুলো বসাতে হবে। তা অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে এসে আপনারা এখান থেকে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যার নামে ট্রেড লাইসেন্স হচ্ছে তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে তার বাবার নামটি বসাবেন এবং আইডেন্টিটি প্রুফের জায়গাটিতে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্রত্যেকটি জিনিস রয়েছে।
তা আপনারা যে আইডেন্টিটি কার্ড এখানে আপলোড করবেন সেই আইডেন্টিটি কার্ডটা এখান থেকে উল্লেখ করবেন। তা আপনারা যদি এখান থেকে আধার কার্ড বা ভোটার কার্ড সিলেকশন করেন তাহলে কিন্তু রাইট সাইডে আইডেন্টিটি কার্ড নাম্বারে এসে আপনারা নাম্বারটি বসিয়ে দেবেন এবং টাইপ অফ ওনারশিপের জায়গা থেকে আপনারা প্রপাইটার, বোর্ড, গভর্নমেন্ট, জয়েন্ট, পার্সোনাল, ট্রাস্ট যেটি সঠিক হয় সেই জিনিসটি বসিয়ে দেবেন। তা আমরা যেহেতু পার্সোনাল ব্যবসা করছি সেজন্য কিন্তু আমরা এখান থেকে পার্সোনাল বসিয়ে দিয়েছি এবং ক্যাটাগরির জায়গাটিতে যদি আপনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হন তাহলে আপনারা জিপি সিটিজেন সিলেক্ট করে দেবেন। আর যদি আপনারা অন্য কোনো জায়গা থেকে এসে এই অঞ্চলে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা আউটসাইডার এখান থেকে সিলেকশন করবেন এবং মোবাইল নাম্বার জায়গাটিতে সঠিক মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তা বন্ধুরা সব কিছু বসানোর পর নিচে রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। তা যদি অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্থানের অ্যাড্রেসের সঙ্গে মিলে যায় তাহলে আপনারা সেম অ্যাজ অ্যাভাব কিন্তু করে দিতে পারেন। অর্থাৎ আপনাদের যদি ব্যবসা স্থান এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা সেম অ্যাজ অ্যাভাবে টিকমার্কটি অন করে দেবেন। তা বন্ধুরা এখানে একটি অপশান রয়েছে বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনাদের যেখানে ব্যবসা করছেন সেই জায়গার বাদিকে, ডান দিকে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথে কোন কোন জায়গাগুলো রয়েছে তার যদি আপনারা কোনো সীমারেখা পান তাহলে কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আর যদি আপনারা কিছু দিতে না চান তাহলে আপনারা এখানে 0 বসিয়ে দেবেন। তা বন্ধুরা সব কিছু সঠিকভাবে বসানো হয়ে গেছে। এবার নিচে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে আপনাদের নেম অফ কোম্পানি যে অপশানটি রয়েছে সেই নেম অফ কোম্পানি কিন্তু আপনাদের অটোমেটিক চলে আসবে। অর্থাৎ আপনাদের উপরে যে নেম অফ ট্রেড বলে যে অপশানটি রয়েছে সেই নেম অফ ট্রেডের মধ্যে যখনই আপনারা কোম্পানির নামটি বসাবেন, অর্থাৎ যে নামে আপনাদের ব্যবসাটি সেই নামটি যখনই বসাবেন তখনই আপনারা কিন্তু নিচে এসে দেখতে পাবেন যে আপনাদের এখান থেকে নেম অফ কোম্পানি বলে যে অপশানটি রয়েছে সেই নেম অফ কোম্পানির জায়গায় কিন্তু আপনাদের কোম্পানির নামটি চলে আসবে এবং এখান থেকে নাম্বার অফ এমপ্লয়ি কতজন আছে, অর্থাৎ 2 জন 3 জন কতজন নিয়ে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন সেই নাম্বার অফ এমপ্লয়িটি আপনারা এখানে বসাবেন এবং আপনাদের লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা আপনারা ইনভেস্ট করেছেন ব্যবসা পারপাসে সেই ইনভেস্টমেন্টটা আপনারা এখানে বসাবেন এবং রাইট সাইডে রেভিনিউ অফ ইনকাম, অর্থাৎ আপনারা পূর্ববর্তী বছরে যত টাকা ইনভেস্ট করেছেন তার এগেনস্টে আপনারা কত টাকা রেভিনিউ পেয়েছেন, অর্থাৎ আপনাদের পুরো টোটাল সেলটা পুরো বছরে কত হয়েছে সেই রেভিনিউটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বন্ধুরা এবার আপনাদের সিলেক্ট করতে হবে ক্যাটাগরি অফ ফিজ, অর্থাৎ আপনাদের কোন ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা ট্রেড লাইসেন্সের ফিস পে করবেন। তো এখানে বিভিন্ন রকমের অপশান রয়েছে। তো এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, সঠিক ক্যাটাগরি যদি আপনারা সিলেকশন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাদের অসুবিধা হতে পারে। তো প্রথম যে অপশানটি রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স। নট পেইং প্রফেশনাল ট্যাক্স কথার অর্থ হচ্ছে আপনাদের ব্যবসাতে প্রফেশনাল ট্যাক্স আপনারা পে করবেন না, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স পে না করে আপনারা ব্যবসা চালাচ্ছেন। সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স পে না করে যদি আপনারা ব্যবসা চালান বা ট্রেড লাইসেন্স বার করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। তাই এখান থেকে নট পেইং অফ প্রফেশনাল ট্যাক্স যদি আপনারা সিলেকশন করেন তাহলে কিন্তু আপনাদের 3 বছরে মাত্র 150 টাকা পে করতে হবে। তা অনেক ব্যবসায়ী বন্ধুরা আছে তারা কিন্তু প্রথম অপশানটি সিলেক্ট করে কম পয়সা দিয়ে কিন্তু ট্রেড লাইসেন্স বার করে নিচ্ছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাদের যদি ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম চলে আসবে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্যাক্স অফ প্রফেশন ট্রেডস বলে যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছে যে কোনো ব্যবসায়ী যদি কোনো রকম স্টাফ না নিয়ে কাজ করে বা ব্যবসা চালায় সেক্ষেত্রেও কিন্তু তাকে 50 টাকা করে প্রফেশন ট্যাক্স দিতে হবে। এটি হচ্ছে প্রফেশন ট্যাক্সের নিয়ম, অর্থাৎ প্রত্যেক ব্যবসায়ীকে কিন্তু প্রফেশন ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক। এবার অনেকে প্রথম অপশানটি সিলেকশন করছে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে সমস্যাও হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু 11 নম্বর পয়েন্টে স্পষ্ট করে উল্লেখ করেছে ওয়্যার দেয়ার ইজ নো এমপ্লয়ি, অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো এমপ্লয়ি না থাকে সেক্ষেত্রেও কিন্তু 50 টাকা পার অ্যানাম থেকে প্রফেশন ট্যাক্স পে করতে হবে এবং যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে মিনিমাম 5 জন এমপ্লয়ি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 100 টাকা করে প্রফেশন ট্যাক্স পে করতে হবে, অর্থাৎ প্রফেশন ট্যাক্স পে করা কিন্তু বাধ্যতামূলক। দ্বিতীয় যে অপশানটি রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার, অর্থাৎ সরকার নির্ধারিত প্রফেশনাল ট্যাক্স পে করে আপনারা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান বা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স বার করতে চান তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় অপশানটি চুজ করতে হবে। তাই এই অপশানটি চুজ করলে কিন্তু আপনাদের 250 টাকা করে বছরে, অর্থাৎ 3 বছরে আপনাদের 750 টাকা পে করতে হবে। তা ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু এই অপশানটি সিলেক্ট করেই কিন্তু তাদের ব্যবসার ট্রেড লাইসেন্স বার করছে। এবং যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 25,000 টাকার উপরে হয় তাহলে আপনারা থার্ড অপশানটিকে চুজ করতে পারেন এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি 5 লক্ষ টাকার উপরে হয় বছরে তাহলে আপনারা কিন্তু ফোর্থ অপশানটি অবশ্যই সিলেকশন করবেন। এছাড়াও সাইবার ক্যাফে বা অন্য কোনো ব্যবসা যদি আপনারা অপারেট করেন তাহলে একদম লাস্ট যে অপশানটি রয়েছে টেলিফোন বুথ, সাইবার ক্যাফে আর জেরক্স সেন্টার, এই অপশানটি কিন্তু আপনারা চুজ করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বার করতে পারবেন। তা বন্ধুরা সঠিক ক্যাটাগরি সিলেকশন করার পর নিচে এসে ডকুমেন্টস আপলোড সেকশন রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনাদের 2টো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। প্রথম ডকুমেন্টসটি আপলোড করতে হবে আইডি প্রুফ। তা এই আইডি প্রুফের মধ্যে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিন্তু আপনারা আইডেন্টিটি প্রুফ হিসেবে আপলোড করতে পারেন এবং সেটি কিন্তু অবশ্যই 16 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ সেটি পিডিএফ ফরম্যাটে হলেও চলবে বা জেপিজি ফরম্যাটে। অনেকে প্রশ্ন করে যে 16 কেবির মধ্যে কিন্তু আমরা ডকুমেন্টস আপলোড করতে পারছি না, অর্থাৎ এত কম সাইজের মধ্যে কিন্তু ডকুমেন্টস আপলোড হচ্ছে না। তা বন্ধুরা কীভাবে ডকুমেন্টস ছোটো করে আপনারা আপলোড করবেন সেই রিলেটেড যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি কিন্তু নেক্সট ভিডিও কীভাবে আপনারা ছোটো ডকুমেন্টস আপলোড করবেন সেই নিয়ে একটি ভিডিও দিয়ে দেবো। এবং ল্যান্ড রেকর্ডস বলে যে অপশানটি রয়েছে সেই ল্যান্ড রেকর্ডসের মধ্যেও কিন্তু এসেও কিন্তু আপনাদের জমির পর্চা অথবা জমির কোনো কাগজপত্র আপনাদের 16 কেবির মধ্যে কিন্তু আপলোড করে দিতে হবে।
তা বন্ধুরা দুটো ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করবেন এবং নিচে এসে একটি এগ্রি বাটন রয়েছে, সেই এগ্রি বাটনে টিকমার্কটিকে অন করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা যখনই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং আপনাদের কাছে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং একটু নিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, অর্থাৎ আপনারা এতক্ষণ যে ফর্মটি ফিল আপ করলেন তার একটি ডাউনলোড অপশন চলে এসেছে, আপনারা একটি ডাউনলোড করে পার্টিকে দিয়ে দিতে পারেন। এবং নিচে এসে একটি পেমেন্ট অপশন রয়েছে, সেই পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে টাকাটি ট্রেড লাইসেন্সের জন্য পে করতে হবে সেই টাকাটি এখান থেকে দেখাবে। আপনারা অনলাইন নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটি যখনই পে করবেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের একটি ফর্ম 11 জেনারেট হয়ে যাবে, সেই ফর্ম 11টি কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্স। তো বন্ধুরা এখান থেকে লেফট সাইডে এসে ট্র্যাক স্ট্যাটাস অপশন রয়েছে, সেই ট্র্যাক স্ট্যাটাস অপশানে এসে কিন্তু আপনাদের কাছে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি বসিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। তো যখনই আপনারা স্ট্যাটাস চেক করবেন একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখতে পাবেন সার্টিফিকেট ইস্যুড এবং প্রিন্ট বলে একটি অপশান রয়েছে, সেই প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা সহজেই আপনাদের ট্রেড এনওসি বা ট্রেড লাইসেন্সটিকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। তা বন্ধুরা এভাবে কিন্তু আপনারা সহজেই ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।